আপনার স্ত্রী কি খুব রাগী? জানেন সংসারে রাগী স্ত্রী থাকলে কি হয়? সংসারে উন্নতি হয় নাকি সংসারে ক্ষতি হয়? আপনার স্ত্রী কি সবসময় রেগে থাকেন? ছোট ছোট বিষয়ে বড় করে তোলেন? আজকে আমরা বলবো রাগী স্ত্রী নিয়ে সংসার করলে আসলে কি হয়? সংসারে ক্ষতি হয় নাকি সংসারে উন্নতি হয়? যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, রাগী স্ত্রীর লক্ষণ কি? প্রথমে বুঝে নিন আপনার স্ত্রী আসলে রাগী কিনা। ছোট ছোট বিষয় নিয়ে চিৎকার করেন, কথায় কথায় মেজাজ হারিয়ে ফেলেন, সবকিছুতেই আপনার দোষ খোঁজে। আপনি কোনো কাজ করলে তার কোনো কাজই ভালো লাগে না, সব সময় আপনার প্রতি অসন্তুষ্ট থাকে। এই লক্ষণগুলি থাকলে বুঝবেন আপনার স্ত্রী সত্যি রাগী স্বভাবের। এরপর চলুন জেনে নিই রাগী স্ত্রী সংসারে থাকলে সংসারের উপর কি কি খারাপ প্রভাব পড়ে। নাম্বার 1, মানসিক চাপ বেড়ে যায়। অফিস থেকে ফিরে আপনার ঘরে যে শান্তি পাওয়ার কথা, আপনি সেই শান্তি পাবেন না। সব সময় তর্ক আর ঝগড়া লেগেই থাকবে। এর ফলে আপনার মানসিক শান্তি নষ্ট হবে। সন্তানের উপর খারাপ প্রভাব, বাবা মায়ের ঝগড়া দেখে সন্তানরাও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা সব সময় ভয়ে ভয়ে থাকে এবং তাদের পড়াশোনা এবং মানসিক বিকাশে ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার 2, সম্মান নষ্ট হয়। প্রতিবেশীরা জানতে পারে এবং আত্মীয় স্বজনের কাছে আপনার সম্মান কমে যায়। রাগ, ঝগড়া আর উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। এবার চলুন জেনে নিই রাগী স্ত্রী সংসারে থাকলে ভালো কি হয়। অনেকেই বলে রাগী স্ত্রী সংসারে অনেক কিছু ভালো করে, যেমন সংসারের কাজে তারা অনেক বেশি সতর্ক থাকেন, স্বামীর ভুল ত্রুটি ধরিয়ে দেন। কিন্তু এই যুক্তিগুলো একদমই ভুল। কারণ ভালো কাজ করতে হলে রাগ নয়, বরং একটু ভালোবাসা দরকার। চলুন এবার জেনে নিই এর সমাধান কি। রাগী স্ত্রীর সাথে কিভাবে মানিয়ে চলবেন। প্রথমে ধৈর্য ধরুন। তিনি রাগ করলে আপনিও রাগ না করে বরং একটু শান্তভাবে কথা বলুন। তার অনুভূতি বোঝার চেষ্টা করুন। হয়তো কোনো না কোনো কারণে তিনি মানসিক চাপে আছে। নিজের যদি ভুল হয় তাহলে সাথে সাথে দোষ স্বীকার করুন। লুকোচুরি না করে তার কাছে সরাসরি ক্ষমা চান। তার প্রিয় জিনিসগুলো দিয়ে তার মন ভালো রাখার চেষ্টা করুন। তার পছন্দের খাবার বা তাকে মাঝে মাঝে ছোট উপহার দেন। আর যদি দেখেন পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের সাহায্য নেন। রাগী স্ত্রী নিয়ে সংসার করা কঠিন, এতে কোনো সন্দেহ নেই। সংসারের ক্ষতি বেশি হয়, উন্নতি খুব কম। তবে ধৈর্য আর বুদ্ধিমত্তা দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। রাগ থেকে মুক্তির উপায় জেনে নিন। 1, রাগের কারণ বুঝতে চেষ্টা করুন। অনেকে রাগ করে চাপ, স্ট্রেস, অভিমান বা মানসিক ক্লান্তির কারণে। কারণটা বুঝতে পারলে সমাধান সহজ হয়। 2, রাগের সময় তর্ক নয়। রাগের মুহূর্তে কথা বাড়ালে আগুনে ঘি পড়ে, বরং শান্ত হন। প্রয়োজন হলে 5 থেকে 10 মিনিট চুপ থাকুন। 3, নিজের আচরণ দেখুন। কখনো সামান্য ভুল, উপেক্ষা বা অসচেতন কথাতে সঙ্গীর রাগ তৈরি হতে পারে। নিজের দিকটাও বিচার করা জরুরি। 4, প্রয়োজনে স্পেস দেন। সবাই মাঝে মাঝে একটু একা থাকতে চায়, স্পেস দিলে রাগ দ্রুত কমে। 5, প্রশংসা করতে শিখুন। তুমি ভালো করছো, তোমার জন্য কাজটা সহজ হলো। এমন ছোট প্রশংসা সম্পর্কে অনেক কোমল করে। 6, শান্তভাবে কথা বলা শিখুন। নরম, ধীর, সম্মানজনক কথায় রাগ কমানোর সবচেয়ে শক্তিশালী উপায়। 7,
কাজ ভাগ করে নেন। বাড়ির কাজ, দায়িত্ব সবকিছু একার উপর পড়লে রাগ বাড়ে। দায়িত্ব ভাগ করে দিলে মন ভালো থাকে। ৮. ব্যস্ততার মধ্যে সময় দেন। দুজন মিলে 10 মিনিট চা পান, হাঁটাহাঁটি বা কথা বলা সম্পর্ককে শান্ত করে। ৯. আমি তোমার পাশে আছি, এটাই বারবার জানান। অনেক সময় রাগের পেছনে লুকানো থাকে আমাকে কেউ বোঝে না। একটা কথা মনে রাখবেন, সংসার দুজনে মিলে করার জিনিস। একজনের রাগ এবং অন্যজনের ধৈর্য দিয়ে কখনো সংসার চলে না। একটা সংসার চলতে হলে দুজনের চেষ্টা করাটা জরুরি। তবেই একটা সংসারে শান্তির পরিবেশ তৈরি হবে। বাইরে থেকে ঘরে আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি পর্যন্ত দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি কখনোই দেবে না। আমাদের একটাই দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে ভালোবাসে তাকে চাই না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণে তোমার ভাগ্যে ভালোবাসা জুটবে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অব্দি এই মলম তৈরি করতে পারেনি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি, এমএলএ, প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই, যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি।